আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমি যে ক্লাসটি নিয়ে উপস্থিত হয়েছি, ষষ্ঠ থেকে দশম শ্রেণীর গণিত। আমি পূর্বে একটি ক্লাস করেছিলাম যেখানে বলেছিলাম যে 7 দিনে আপনি গণিতে পাশ করতে পারবেন। আজকে সেই ক্লাসটি বাস্তবায়ন করব, কিভাবে আপনি 7 দিনে গণিতে পাশ করবেন। সেই ধারাবাহিকতায় আজকে আমি উপস্থিত হয়েছি কিভাবে আপনি গণিতে মাত্র 7 দিন বা একটি অধ্যায় ক্লাস করে পাশ করবেন। তার আজকে বাস্তবায়ন আমরা পুরোপুরি দেখাবো এবং প্রমাণ সহকারে দেখাবো কিভাবে আমরা পাশ করতে পারি। সবাই আমাদের পাশে থাকুন। দেখেন, আমি লিখছি যে ষষ্ঠ থেকে দশম শ্রেণী, অর্থাৎ ষষ্ঠ থেকে দশম শ্রেণী প্রত্যেকটা ক্লাসের সিলেবাসের মান বন্টন এই সুন্দর করে বর্তমান শিক্ষা বোর্ড কর্তৃক 2025 সালে সিলেবাসে সুন্দর করে দেয়া আছে। তার ভিতর থেকে গণিতটা নিয়ে আজকে আলোচনা করব। বাকি ক্লাসগুলি আমরা ধারাবাহিকভাবে পরবর্তীতে দেখানোর চেষ্টা করব। তবে দেখেন, গণিতে টোটাল মার্ক হচ্ছে 100 মার্ক। গণিতে টোটাল মার্ক হচ্ছে 100। এই 100 মার্ক কিভাবে থাকবে সেটা সুন্দর করে ব্যাখ্যা করা আছে যে সৃজনশীলে 50 অতি সংক্ষিপ্ত প্রশ্ন, যেটা আগে ছিল না। আগে এই অংশটি ছিল না, নতুন সিলেবাসে এটা যুক্ত হয়েছে। অতি সংক্ষিপ্ত 20 মার্কের প্রশ্ন থাকবে, আর বহু নির্বাচনী বা নৈবেতিক প্রশ্ন থাকবে 30টা। এই টোটাল হচ্ছে 100 মার্কের পরীক্ষা। তবে প্রত্যেকটা বিভাগে কয়টি করে প্রশ্ন থাকবে সেটা সুন্দর করে দেয়া আছে। অর্থাৎ সৃজনশীল টোটাল 8টি প্রশ্ন থাকবে। সৃজনশীল টোটাল 8টি প্রশ্ন থাকবে, সেখান থেকে আমাকে উত্তর করতে হবে 5টি। এই জায়গাটা আমাকে গুরুত্বপূর্ণ। 8টি প্রশ্ন থাকবে, সেখান থেকে উত্তর দিতে হবে 5টি। এক একটিতে 10 করে নাম্বার, 5 10 50। এরপরে যে অতি সংক্ষিপ্ত 20টি প্রশ্ন থাকবে, সেই 20টি প্রশ্ন থেকে 20 মার্কের যে প্রশ্নটি থাকবে, সেই 20 মার্কের প্রশ্নের মধ্যে প্রশ্ন থাকবে 15টি, আমাকে উত্তর করতে হবে 10টি। এক একটি প্রশ্নের মার্কের মান হচ্ছে, মান বন্টনের মার্ক হচ্ছে কত করে? 2 করে। তাহলে 10 দুগুণে 20। আর বহু নির্বাচনী 30টা প্রশ্ন থাকবে, এখানে 30টা প্রশ্নের উত্তর দিতে হবে। 30 একে কত? 30। এই 50 20 30 টোটাল হচ্ছে আমার 100 মার্কের পরে প্রশ্ন। এটা কিন্তু খুবই সিম্পল। আমার কথা হচ্ছে, এই 100 মার্কটা আমি বুঝতে পারলাম, আমি কিভাবে একটি অধ্যায় করে পাশ করব, এটার একটা ফয়সালা দেয়া সহজেই। দেখেন, টোটাল প্রশ্নে আমাকে 4টা বিভাগ থাকবে। কয়টি বিভাগ? 4টি বিভাগ থাকবে। তার একটা হচ্ছে বীজগণিত, একটা হচ্ছে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত যে অংশটুকু আছে সেটা হচ্ছে পাটিগণিত। আর নবম দশম শ্রেণীতে পাটিগণিত অংশটুকু নাই, এখানে আছে ত্রিকোণমিতি উপরিমিতি অংশ। আর জ্যামিতি ষষ্ঠ থেকে দশম শ্রেণী সব ক্লাসে আছে। পরিসংখ্যানটা ষষ্ঠ থেকে দশম শ্রেণী সব ক্লাসে আছে। এই হলো আমার 4টা বিভাগ। এখন এই 4টা বিভাগ থেকে প্রশ্ন করবে 8টি, তাহলে এক এক বিভাগ থেকে 2টি করে। এখন যেহেতু আমাকে উত্তর দিতে হবে 5টি, তাহলে আমার বিভাগ যেহেতু 4টি, এটাই কিন্তু বোঝার বিষয়। এটা হলো গুরুত্বপূর্ণ বিষয়। বিভাগ হচ্ছে 4টি, উত্তর দিতে হবে 5টি, তাহলে ন্যূনতম প্রত্যেক বিভাগ থেকে আমরা 1টি করে পাচ্ছি। অর্থাৎ আবারও বোঝার চেষ্টা করে, প্রশ্ন দিতে হবে 5টি, বিভাগ হচ্ছে 4টি, এক এক বিভাগ থেকে 2টা করে প্রশ্ন আসবে। টোটাল 4 দুগুণে 8টা প্রশ্ন আসবে। এক এক বিভাগ থেকে 2টা করে, টোটাল 4 দুগুণে 8টা প্রশ্ন আসবে। সেখান থেকে আমাকে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। কোনো বিভাগ থেকে 2টা প্রশ্নের অধিক আনসার করা যাবে না। তাহলে আমার টোটাল প্রশ্ন যদি আমি 5টা আনসার করতে পারি, তাহলে আমাকে এক এক বিভাগ থেকে 1টি করে পড়তেছে। আমি এখান থেকে 1টি দিলাম, এখান থেকে 1টি দিলাম, এখান থেকে 1টি দিলাম, এখান থেকে 1টি দিলাম। আমার উত্তর হলো কয়টা? 4টা। উত্তর হলো কয়টা? 4টা। আর একটা প্রশ্ন শর্ট পড়ছে, বাকি আছে। সেই প্রশ্নটা আমি এই 4 বিভাগের যে কোনো একটা বিভাগ থেকে আমি অতিরিক্ত দিতে পারবো। তাইলে সবচাইতে সহজ অপশন হলো পরিসংখ্যান থেকে 2টা প্রশ্ন আসবে, আমি এখান থেকে 2টাই আনসার করব। তার মানে পরিসংখ্যান ষষ্ঠ থেকে দশম শ্রেণী সকলের বইয়ে একটি মাত্র অধ্যায়। সেই একটি মাত্র অধ্যায় থেকে আমরা 2টা প্রশ্নের উত্তর আনসার করব। এখানে 10 দুগুণে 10 প্লাস 10 ইকুয়াল টু হচ্ছে 20। এখানে আমরা 20 নাম্বারের 2টা সৃজনশীল এই পরিসংখ্যান থেকেই পাচ্ছি। আর বাকিগুলি থেকে একটা করে টোটাল 5টি প্রশ্নের উত্তর। এই 5টা আমার সেট ওকে। আমি কি বুঝাইতে পেরেছি কি যে
বিষয়টা হচ্ছে আমাকে 4টা বিভাগ থেকে আমাকে 5টি প্রশ্নের উত্তর দিবে। আমাকে অপশন আছে, আমি চাইলে পরিসংখ্যান থেকেও 2টা দিতে পারি, অথবা জ্যামিতি থেকে 2টা, অথবা ত্রিকোণমিতি, পরিমিতি বা পাটিগণিত এই অংশ থেকে 1টা, 2টা, অথবা বীজগণিত, এই 4 বিভাগের যে কোনো একটা বিভাগ থেকে আমি 2টা প্রশ্নের উত্তর দেব। আর সেটা আমি বেছে নিয়েছি পরিসংখ্যান থেকে দেব। তার মানে হইলো পরিসংখ্যান থেকে 2টা প্রশ্ন আসবে, আমরা 2টাই দিব। 10 10 20 পাস করতে লাগে বর্তমান শিক্ষা বোর্ডে লিখিতভাবে লাগে 23, আর এমসিকিউতে লাগে হচ্ছে 10, অর্থাৎ 23 আর হচ্ছে এমসিকিউতে 10, এই হলো 33। তাইলে এখানে 23 থেকে কিন্তু অলরেডি 20 আমাদের সংগ্রহ হয়ে গেছে। এরপরে আমরা চলে আসি ওই যে অতি সংক্ষিপ্ত যে 15টি প্রশ্ন, এখান থেকে 10টি প্রশ্ন উত্তর দিতে হবে। এই 10টি বা 15টি প্রশ্নের ভিতরে থেকে এই পরিসংখ্যান অধ্যায় থেকে আবার আরো 2টি প্রশ্ন আসবে। এটাও 100% শিওর যে পরিসংখ্যান থেকে অতি সংক্ষিপ্ত 2টা প্রশ্ন আসবে। এই 2টা প্রশ্নের মান হচ্ছে 2 × 2 = 4। আমি যদি এই 20 এর সাথে আর 4 যোগ করি তাইলে হচ্ছে 24। তাইলে কত হয়? 24। একটা অধ্যায় পড়াশোনা করে আমি 24 পাচ্ছি, আমাকে দরকার হচ্ছে মাত্র 23। তার মানে আমি যে কথাটা বলেছিলাম যে আপনি একটি অধ্যায় করে গণিতে পাস করতে পারবেন, তার ফয়সালা কিন্তু আমি দেখাই দিছি, একদম প্র্যাকটিক্যালি প্রুফ। যে আমাকে পরিসংখ্যান থেকে 2টা সৃজনশীল দেব, অতি সংক্ষিপ্ত প্রশ্ন ওই পরিসংখ্যান থেকে 2টা সৃজনশীল দেব। তাহলে 10 20 10 10 20 20 আর অতি সংক্ষিপ্ত 4, এই হচ্ছে 24, আমার লাগে হচ্ছে 23। আমি 1 নাম্বার অতিক্রম করে ফেলেছি। অর্থাৎ যারা একেবারে দুর্বল পড়াশোনায়, গণিতে পাস করতে পারে না, তারা শুধু একটি অধ্যায় পড়াশোনা করবে, সেটা হচ্ছে পরিসংখ্যান। এই একটি অধ্যায় থেকে আবার আরেকটি মজার বিষয় হলো পরিসংখ্যান থেকে আবার এই যে এমসিকিউ যে 30টা প্রশ্ন, ওইখান থেকেও 4টা 5টা প্রশ্ন পরিসংখ্যান থেকে আসে। সর্বনিম্ন 3টা প্রশ্ন আসবে, সর্বোচ্চ 5টাও থাকতে পারে এমসিকিউ। তাহলে নৈবিত্তিকে পাস করতে যদি 10 লাগে, তো সেক্ষেত্রে আমি এমসিকিউ থেকে যদি 4 বা 5 পেয়ে যাই, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে আর বাকি 6টা আমি আন্তাজিও যদি দেই সব 30টা প্রশ্নের উত্তর থেকে, অটোমেটিকলি 6টা হবে। কিন্তু ওই ছেলে মেয়ে কিন্তু পাস করে ফেললো। অর্থাৎ এইটা বলার উদ্দেশ্য এই যে যারা একেবারে দুর্বল তারা কিন্তু একটি অধ্যায় করে পড়াশোনা করেই পাস করতে পারবে, আর যারা ভালো ছাত্র তারা সবগুলি ব্যাকআপ দিয়ে A+ তুলে নেবে। এটাই স্বাভাবিক। আমি মনে হয় বুঝাইতে পেরেছি কিনা জানি না। যদি কেউ এরপরে বুঝতে না পারেন অবশ্যই আপনি আমাকে ইনবক্সে জানাবেন, আমি তাকে বিস্তারিত জানাবো। আজকে এর মতো এখানেই শেষ। আগামী ক্লাসে আমি যেটা চেষ্টা করব সেটা হলো 6ষ্ঠ থেকে 10ম শ্রেণীর প্রত্যেকটি ক্লাসের যতগুলি পরিসংখ্যানের অঙ্ক আছে, আমি সবগুলি অঙ্ক একেবারে বিস্তারিত অঙ্কগুলি করে আমি আপনাদের সামনে হাজির করার চেষ্টা করব। এবং যারা আমাদের ভিডিওটি দেখেছেন এবং ভালো লেগে থাকে যদি, তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিয়ে আমাদের পাশে থাকবেন। আমরা চেষ্টা করব আপনাদের জন্য আরো কিছু সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য। সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।